কি ঈদ আসছে? কেনাকাটা হয়েছে? খেয়াল করে দেখেছো? এই ঈদ, এই রোজা তার জন্য কত প্রস্তুতি, কত আয়োজন, কত এক্সাইটমেন্ট। কিন্তু আফসোস, ঈদ শেষ হলেই সব শেষ। এক্স্যাক্টলি এই কথাটাই আমি তোমাকে বলতে চাচ্ছি। তুমি তো একজন পরীক্ষার্থী, সামনে তোমার পরীক্ষা। পরীক্ষার জন্য তোমার প্রস্তুতি কোথায়? তোমার আয়োজন কোথায়? তোমার পরীক্ষার জন্য এক্সাইটমেন্টটা কোথায়? ঈদের জন্য তুমি যে এক্সাইটমেন্টটা অনুভব করতেছো, এই এক্সাইটমেন্টটা ধরে রাখো এক্সামের জন্য। যাতে করে এই ঈদ শেষ হওয়ার পরে তুমি তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, পরীক্ষার জন্য তুমি প্রিপারেশন নিতে পারো। ঈদ কিন্তু প্রতি বছরই আসবে, প্রতি বছরই এরকম তোমাকে এক্সাইটমেন্ট তৈরি করে দিতে পারবে। কিন্তু পরীক্ষার যে এক্সাইটমেন্টটা রয়েছে, ওই এক্সাইটমেন্টটা যদি একবার এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা ভালো করে দিয়ে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাও ভালো একটা সাবজেক্টে, দেখবে তোমার লাইফ পুরোপুরি সেট হয়ে যাবে। শুধু একটা কথা মনে রাখো, অল্প একটু রেজাল্টের ডিফারেন্সে তোমার জীবনের মোড় চেঞ্জ হয়ে যাবে। যদি একটু ভালো রেজাল্ট হয়, দেখবে যে ভালো একটা সাবজেক্টে চান্স পেয়ে গেছে। একটু রেজাল্টটা খারাপ আসে, দেখবে ভালো একটা সাবজেক্ট মিস হয়ে গেছে। ভালো একটা সাবজেক্ট মিস হয়ে যাওয়া মানে ভবিষ্যতে তোমার অপরচুনিটি কমে যাবে। এজন্য ঈদের জন্য যেরকম ভাবে তুমি এক্সাইটমেন্ট ফিল করতেছো, এই পরীক্ষার্থী হয়ে তুমি পরীক্ষার জন্য এই এক্সাইটমেন্টটা ফিল করো। পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নাও। কথা হলো পরীক্ষা তোমাকে ভালো করে দিতে হবে, আর পরীক্ষা ভালো দেওয়ার জন্য প্রিপারেশন ভালো থাকতে হবে। যাই হোক, তোমার জন্য দোয়া রইলো। ঈদ যেভাবে তোমার জীবনে আনন্দ বয়ে নিয়ে আসছে, তোমার পরীক্ষার রেজাল্টটাও যেন তোমার জীবনে মঙ্গল বয়ে নিয়ে আসে। সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মোবারক, এবং তোমাদের বাবা মাকে আমার পক্ষ থেকে তোমরা সালাম জানিও। আসসালামু আলাইকুম।